তো আমি এখন যে ডিজাইনটা করব সেটা হচ্ছে ডাইপার ডিজাইন। তো এর আগের ভিডিওতে করেছিলাম ডায়মন্ড ডিজাইন। ডায়মন্ড ডিজাইন এবং ডাইপার ডিজাইন দুটোই খুব ইম্পর্টেন্ট এবং দুটার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। দুটার ডিজাইনই খুব কাছাকাছি। মানে ডায়মন্ড ডিজাইন যদি আমরা বুঝতে পারি তাহলে ডাইপার ডিজাইনও করতে পারবো। সেম ঘর 16x16 করে করব। তো এখানে বুঝতে পারছেন আমি 16x16 করে ডায়মন্ডের মতো প্রথমে এটাকে 4টা অংশে ভাগ করেছি। 4টা অংশে ভাগ করে যে আমি ডায়মন্ডের মতো করে পয়েন্ট দিয়েছি। তো পয়েন্ট দেওয়ার পরে আমরা এখানে প্রথমে যেটা করব তাহলে ডায়মন্ডের মতো করে প্রথমে একটা টুল ডিজাইন করব। আমি টুল ডিজাইনটা যেহেতু 8 ঘরের ঘর আমার, সেহেতু 4 আপ 4 ডাউন দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, আমরা ডায়মন্ড ডিজাইনে কি করেছিলাম, ডায়মন্ড ডিজাইনে করেছিলাম কি আমরা এখান থেকে 7 নাম্বার ঘর থেকে শুরু করছি। এখানে 7 নাম্বার ঘরটা নিতাম ডায়মন্ড ডিজাইনে, কিন্তু আমরা এটাতে ডাইপারের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে ডাইপারের ক্ষেত্রে আমরা কি করব 8 নাম্বার ঘরটা নিব। কিন্তু 8 নাম্বার ঘরের আমরা যে ঘরগুলো ডাউন আছে ওই ঘরগুলো এদিকে এসে সেগুলো আমরা আপ করে দেব। ঠিক আছে? তো যেমন আমি যদি 8 নাম্বার ঘরটা ধরি, এই 4টা ঘর আমার আপ আছে 8 নাম্বার ঘরে এটাতে। তো এই 4টা ঘর আমি কি করব, আমি ফিল আপ করে দেব। তো এরপরে দেখেন এরপরটাতে আবার 7 নাম্বার ঘরে এরকম করে আছে, এখান থেকে আমি ফিল আপ করব। ওকে, আমার এটা ফিল আপ হয়ে গেছে। এবার আমি এদিক থেকে এদিকে ঘুরবো। এদিক থেকে এদিকে ঘুরতে এলে এই যে এখানে আমি পয়েন্ট দিয়ে বোঝানোর সুবিধাতে পয়েন্ট দিয়ে দিয়েছি। এখানে আসলে আর কিছু বলার থাকলো না, যেটা দেখলেই বোঝা যায়। তাহলে আমরা 8 ঘরটা কি করব, তো অষ্টম ঘরে যে ঘরটা আমার খালি আছে সেই ঘরটা আমি ফিল আপ করে দেবো। ওকে, এবার 7 নম্বর ঘরে গেলে এখান থেকে 2টা, এদিকে হবে 2টা। এই যে আমার এই 2 ঘর খালি আছে, এই 2 ঘর এখানে ফিল আপ হয়েছে। এই 2 ঘর খালি, এই 2 ঘর এদিকে ফিল আপ হয়ে গেছে। ওকে, ওকে, এবার আমরা যেটা করব এদিক থেকে ঘোরাবো। ঠিক আছে, এদিক থেকে আমি ভুলবশত পয়েন্ট দিই নাই। ওকে, তাহলে আমি এদিক থেকে করলে এদিকে যেগুলা ডাউন আছে সেগুলো আমি আপ করে দেব। আমি আসলে একটা ধরতে পারলেই হলো, এদিকে আর খেয়াল করা লাগবে না। একবার জাস্ট উপরে উঠে দিলে আমার ডিজাইনটা হয়ে যাবে। ভুল হওয়ার কোনো অপশান নেই। এই যে এই ঘরটা যদি দেখি 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরে দেখি যে নিচে একটা খালি উপরে, তাহলে এদিকে টুল ডিজাইনের মতো করে প্রথমটা জাস্ট দেখলেই হলো, বাকিগুলো আমি এক টানে করে ফেলতে পারবো। এই যে লাস্টের ঘরটা এগুলো খালি, এগুলো আমি এদিকে এসে ফিল আপ করছি। ওকে, এই হচ্ছে আমার ডাইপার ডিজাইন। তো এখন আমি যেটা করব, ডাইপার ডিজাইনের জন্য একটা লিফটিং প্ল্যান রেডি করব।
লিফটিং প্ল্যান রেডি করার জন্য আমি প্রথমে কি করব, ওই যে ডায়মন্ড ডিজাইনের মতো আমি প্রথমে 8টা স্ট্রেট ডাফট করে ফেলবো, কারণ আমার প্রথম 8 ঘরের সাথে কোনোটার সাথে মিল নেই। আপনারা চাইলে খেয়াল করতে পারেন। তা আমি প্রথম 8 ঘর উঠে যাব। আট ঘর, 3 6 7 8, 8 ঘরের পরে এরপরে আমার যেটা কাজ হচ্ছে, এদিকে আমি যদি লক্ষ্য করি, এরপরে এই ঘরে আসবো। এই ঘরটা কোন ঘরের সাথে আমার মিল আছে আমাকে দেখতে হবে। প্রথম 8টাতে দিলাম, এই ঘরটা আমার এই ঘরের সাথে 4 নম্বর ঘরের সাথে মিল আছে। তাহলে আমি এদিকে যেটা করতে হবে, এদিকে এসে 4 নম্বর ঘর, এখানে আমার একটা পয়েন্ট আসবে, যে এদিক থেকে 4 নম্বর এটার সাথে মিল আছে আমার। এটা একটা ধরলেই বোঝা যাবে, এদিকে আমি 4টা দিয়ে দিব। ওকে, তারপরে এই ঘরটা আমার কার সাথে মিল আছে, একটা ঘর খালি 8 নম্বর ঘরের সাথে, তাহলে আমার এখানে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই লাস্টের 4টা ঘর এদিকে 4টা ঘরের সাথে মিল আছে। একটু বুদ্ধি খাটাই, এগুলো আসলে সবগুলা ডিজাইন করা লাগে না, একটু সিস্টেম খাটার। প্রথম 8টা আমি স্টেট আপ দিয়ে দিব, এরপরে 4 নম্বর ঘরটা আমাকে একটা পয়েন্ট ধরলে এদিকে 4টা নামাই দেবো, এদিকে 4টা, টোটাল আমার 16টা লাগবে। ওকে, সেমভাবে আমাকে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, আমার ঘর একটু বেশি নিয়ে নিয়েছিলাম। এখন আমি যেটা করব, 8টা, তাহলে আমি লিফটিং প্ল্যানটা নিব 3 6 7 8। ওকে, তো লিফটিং প্ল্যানটা আমি যেটা করব, এখান থেকে সেম ডিজাইনটা আমি নিয়ে আসব। তো আমি লিফটিংটা হুবাও নিয়ে নিলাম, এদিকে ডায়মন্ডের মতো করে হয়ে গেল আমার ডাইপার ডিজাইন। তো এই হচ্ছে আমাদের ডাইপার ডিজাইন। তো আশা করি কোনো সমস্যা থাকার কথা না। ডায়মন্ড এবং ডাইপার, এর আগে জিগজ্যাগ ডিজাইন, হেরিংবোর্ড ডিজাইন আমি সবগুলোই আলোচনা করে দিয়েছি। কোথাও কোনো সমস্যা হলে আমাকে বললে আমি, অথবা আমার ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে। তো ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাতে পারবেন। ওকে।